নিরামিষ রান্নায় এই গুঁড়োটা দিলে স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে, সেই সঙ্গে সাধারণ রান্নাও স্পেশাল হয়ে ওঠে এই একটা মাত্র গুঁড়োতে। ফ্রেন্ড দাস ফ্যামিলি উইথ সোমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। আমি সোমা তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই সঙ্গে আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। আজকে আমি তোমাদের দুটো রেসিপির ভিডিও শেয়ার করব। একটা হচ্ছে পটলের কালিয়া, অবশ্যই নিরামিষ, আর থাকবে পনির পোলাও, যেটাও সম্পূর্ণ নিরামিষ থাকবে। এই দুটো নিরামিষ রান্নায় আমি একটা স্পেশাল গুঁড়ো দেবো, যা দুটো রান্নাকে একদম স্পেশাল করে তুলবে। সাথে দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। পুরো রান্নাটা করবো আমি সর্ষের তেলে। আর এখানে দেখো আলু পটল যে কেটে রেখেছি বেশ বড় বড় টুকরো করে, পটলটাও মানে একটা পটলকে আমি 2 টুকরো করেছি। আর আলুটা যেহেতু ভালো আলু, তাই আলুর টুকরোগুলোকেও আমি বড় বড় করেছি। আলুটা ভাজতে যতটুকু নুন হলুদ দেওয়া দরকার ততটুকু দিয়েই আমি আলুটা ভেজে নেব। তেলটা একটু বেশি করে দিয়েছি, তার কারণ যেহেতু দুটো ভাজবো। আর আমি সবসময় দেখেছি যে তেল যদি কম তেল দিয়ে ভাজি না, সেখানে তেলটা বেশি টানে, বারবার দিতে হয়। তাই একটু বেশি করে দিলাম, যতটুকু লাগবে নেব, বেশি থাকলে সেটাকে আমি তুলে রাখবো। আলুটা ভাজার পর তারপর পটলটা ভাজছি। পটলটা ভাজতে আমি নুন হলুদ কোনোটাই দেবো না, কারণ হলুদ দিলে পটল পুড়ে যায়, কড়াটাও পুড়ে যায়, আর তেলটাও বেশ কালো মতন হয়ে যায়, বাজে লাগে দেখতে। তাই জন্য আমি দিলাম না। যেহেতু ওতে আগে থেকে নুন হলুদ ছিলই, সেইটুকুর মধ্যেই যতটুকু লাগলো আর কি, মানে যতটুকু ওর মধ্যে ছিল সেটা দিয়ে আর কি পটলটা আমি ভেজে নিলাম। পটলটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তেলটা কিন্তু দেখো কালো কিন্তু হয়নি, পটলগুলো হয়নি, আর কড়াটা ন্যাচারালি বেশ ভালোই আছে, একদম কালো হয়নি। তেলটা কিন্তু বেশ অনেকটাই আছে। এবার তেলটা আমি কিছুটা তুলে রাখবো, অল্প তেলে আমি রান্নাটা করবো। এখানে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, আর ধনে জিরে, আদা পেস্ট, নুন হলুদ, কাশ্মীরি মির্চ, ফেটানো টক দই, আর আছে টমেটো পেস্ট। এবার চলো মূল রান্নায় আমি চলে যাই। দেখো তেলটা কিন্তু তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আমি এটাই ফোড়ন দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করার পর তারপর থেতো করে রাখা গোটা গরম মশলা সেটাও আমি অ্যাড করে দিলাম। এবার যে মশলাগুলো আছে, যে পেস্ট করা যে মশলাগুলো, আদা, তারপরে ধনে জিরেগুলো, নুন হলুদ, কাশ্মীরি মির্চ যা ছিল সব একবারে একটু অল্প জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর বাটি ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলাম। এবার স্টেপ বাই স্টেপ যেরকম দেওয়া হয় সেরকম দেব। ভালোভাবে মশলাটা কষানোর পর তারপর ফেটানো টক দইটা দিয়ে দিলাম। আর যে স্পেশাল গুঁড়োটা দেবো সেটা কিন্তু এখন দেবো না, সেটা রান্নাটা যখন কমপ্লিট হবে তখন দেবো, অর্থাৎ নামানোর সময়। সমস্ত মশলাটা কষে যাওয়ার পর তারপর আমি এখানে যে কাজু কিশমিশ ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। ওটা কিন্তু ড্রাই রোস্ট করে পেস্ট করা না, এমনি নর্মালি আর কি কাঁচা যেটা সেটাই পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলা ভালোভাবে কষানোর পর তারপর আলু পটলটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ওই স্পেশাল যে গুঁড়োটা আমি কিন্তু নিরামিষ অনেক কিছু রান্নাতে আমি কিন্তু ব্যবহার করি। এবার দেখো আগে থেকে রেডি করে রাখা গরম জল সেটা দিলাম। যেহেতু পটলের কালিয়া করব তাই খুব বেশি আমি জল আমি এর মধ্যে দিলাম না। আর আলুটাও যেহেতু ভালো, আর মানে 80%-এর মতন নয়, 50%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে, সেই মতন জল। এবার দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম, তারপর সেই স্পেশাল গুঁড়োটা এবার দেবো। এই দেখো একটা 100 গ্রামের ওপর খোয়া ক্ষীর আছে, আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এত টেস্টি আর ফ্লেভার হয়, তোমরা রান্না না করলে এর স্বাদটা তোমরা নিতে পারবে না। আর বাকি যে অর্ধেকটা রেখে দিলাম সেটা আমি যে পনির পোলাও করবো এরপর সেটাতে মধ্যে আমি দেবো। এবার যেহেতু নিরামিষ না তাই একটু ঘিও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নামিয়ে নিলাম। দেখো কতটা ইয়াম্মি লুক এসেছে। শুধু দেখলেই হবে না, তোমাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই একবার এরকম খোয়া ক্ষীর দিয়ে রান্না করো। আর এতেও আমি খোয়া ক্ষীর দেবো। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা দেখতে পাবে যে কখন আমি খোয়া ক্ষীরটা দেবো। কেন দেওয়ারও যখন সামনে প্রথমেই দেবো কি মাঝপথে দেবো বা শেষবারে দেবো, সেগুলো একটু নোটিশ করতে হবে। আমি ধরো নিরামিষ পেঁপের তরকারি, তারপরে ফুলকপির তরকারি, এখানে পটলের তরকারি, কুমড়োর তরকারি কিনতে আমি কিন্তু খোয়া ক্ষীর, আর পায়েসে তো কম্পালসারি আমি দেবই। আর এবার এখানে আমি একটু পাতলা করে টুকরো করা গাজর আর হচ্ছে ক্যাপসিকাম, এটা জাস্ট নাড়াচাড়া করেছি, ভাজিনি। আর এখানে যে রান্নাটা আমি করবো সম্পূর্ণ সাদা তেল আর ঘিতে। পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, সেটা তোমরা লক্ষ্য করেছো। আর এবার দেখো ঘি দিয়ে দিলাম।
একটু লালচে করে ভাজলে কী হবে বলো তো, বেশ শক্ত মতন হবে। এখানে সাজিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। পোলাও আর বিরিয়ানির ক্ষেত্রে একটু যদি শক্ত হয় না, তাহলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। এবার দেখো থেতো করে রাখা কোথায় রেখেছি তোমরা শুধু নোটিস করলে তো, তার কারণ একজন আছে আমার সঙ্গে সমানে বকে যাচ্ছে, অর্থাৎ আমার মেয়ে, যার ফলে আমার খেয়াল থাকছে না যে কখন কীভাবে রান্নাটা করছি, বা একটু ভুল ভালো। দেখো গ্যাসটাও কিন্তু আমি অন করতে ভুলে, যেহেতু তেলটা গরম ছিল তাই চড়বড় করে ফুটছিল, বুঝতে পারিনি। তারপরে ভাবলাম যে আর তো ফুটছে না, তখন আমি তুলে দেখলাম যে অলরেডি গ্যাসটা আমি অন করিনি। এবার একটু কিশমিশ অল্প করে দিলাম আর কি। আর কাজু কিশমিশ সবসময় দিই না, দিলেও খুব কম দিই, তার কারণ মেয়ে খায় না, ওগুলো ফেলে দেয় পাতে পড়লে। 400 গ্রাম চালের আমি পোলাও করব, সেই বুঝে আমি নুনটা দিলাম, লাগলে পরে দেব। এবার 2 চামচ ভর্তি আমি আদা পেস্ট দিলাম। আর এখানে আর কোনো মশলা দেবো না, শুধু টক দই দেবো আর একটু টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করে দেবো। আর 400 গ্রাম চাল আমি ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 5-10 মিনিটের মতো, তারপর সেটাকে জলটা ঝরাতে দিয়েছি। জলটা অলরেডি ভালোভাবে ঝরেও গেছে, চালটা একদম দেখলাম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চালটা দিয়ে দিলাম। এবার কাঁচা পাকা লঙ্কা ছিল সেটা দিলাম, আন্দাজ মতো গোলমরিচ দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা যে সবজিটা ছিল অর্থাৎ গাজর আর ক্যাপসিকাম সেটা অ্যাড করে দিলাম। পনিরটা এখন দেবো না, জল দেওয়ার পর পনিরটা দেবো। সবটা ভালো করে মিক্সিং করছি। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, কারণ চালটা ভাজা যদি ভাজা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আর অর্ধেকটা খোয়া ক্ষীর এখন দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম, সেটা নামানোর সময় দেবো আর কি। যদিও সেটা আমি স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি। আর পনিরটা যখন দিই সেটাও তোমাদের আমি স্কিপ করে গেছি, এডিট করার সময় বুঝলাম। আসলে মেয়ের সঙ্গে কথা বলছিলাম তো, কথা বলতে না রান্না করার সময় দেখবে কথা বলে একটু আধটু আমাদের ভুল হয়ে যায়, সেটাই আর কি হয়ে গেছে, কিছু করার নেই। তা আজকে তোমাদের আমি স্পেশাল দুটো রান্না করলাম। স্পেশাল রান্না নয়, খুবই এখন ধরো এগুলোকে আর স্পেশাল বলা যায় না, পটল কালিয়া আর পনির পোলাও। তা এই সাধারণ রান্নাগুলোই স্পেশাল হয়ে উঠবে যদি তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করো রান্নাতে, তাহলে দেখবে সেই স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে, একদম অমৃত স্বাদ চলে আসে। এবার তোমাদের সাথে আমার একদম খাবার টেবিলে দেখা হবে। চলে এলাম, দেখো মেয়েকে খেতে দিচ্ছি। আর আজকে দেখো স্পেশাল রান্নাটা করেছিলাম, আগে থেকে ঠিক যে রেজাল্ট বেরোবে সেটা জানতাম না। তা মেয়ের আইএসসি রেজাল্ট বেড়েছে, ও হিউম্যানিটিজের স্টুডেন্ট ছিল, 88% পেয়েছে। তা আমাদের কাছে এটা যথেষ্টই ভালো পেয়েছে। আর কয়েকটা দিন আছে মাত্র হাতে, ও বাইরে যাচ্ছে পড়তে, আমরা ওকে দিতে যাব, যখন যেরকম হবে সেই মতোই তোমাদের সব কিছু শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।